নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের যে কৌণিক গুরুত্ব পরিমাপ ত্রিকোণমিতি অধ্যায়ের 171 পৃষ্ঠার যে আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান চতুর্থ চতুর্ভাগে এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তো প্রতিটা চতুর্ভাগে আমরা দেখেছি দুটো করে অবস্থান থাকে। তো আজকে চতুর্থ চতুর্ভাগের যে অবস্থানটা আমরা সেটা দেখতে গেলে প্রথমে আমরা এক্স ওয়াই একটা সমতল থেকে নিচ্ছি। তো এই দিকটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমাদের মূলবিন্দু ও এটা, আর এটা হচ্ছে এক্স ড্যাশ। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে তোমরা জানো উপরে ওয়াই ধরতে হয় আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। তো চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এই পজিশনটা, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। হ্যাঁ, তো এটার আদি অবস্থান আদি রশ্মিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ এই ও এক্স বরাবর, আর এর যে প্রান্তিক রশ্মিটা সেটা দেখো এই দিক থেকে ঘুরে 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 এসে এইখানে অবস্থান করবে। তো এইখানে আমরা দুটো অবস্থান কেন, একটা হচ্ছে যে দেখো এইখান থেকে এইখানে আসলে 180 ডিগ্রি, তো আরো 90 ডিগ্রি তাহলে 270 ডিগ্রি। তো তারপরে আমরা যদি থিটা একটা সূক্ষ্মকোণ ধরি, হ্যাঁ, যে তাহলে এই ঘরের মধ্যে থাকবে, কেননা এই পর্যন্ত আসলে যেহেতু 90 হয়, সূক্ষ্মকোণ মানে 90 চেয়ে ছোট, তাহলে এইটা হচ্ছে 180, মানে এই যে 90 90 180 আরো 90 270 প্লাস থিটা, অর্থাৎ এই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। সো আমরা এইখানে একটা প্রান্তিক রশ্মি দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ও এ। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোণটা, এটা হচ্ছে আমাদের 270 ডিগ্রি প্লাস থিটা কোণ, অর্থাৎ এইখানে থিটা কোণটার অবস্থান কিন্তু এই জায়গাটায়, এইটা হচ্ছে থিটা। তাহলে এই যে এতটুকু এসে হবে কত, 270 প্লাস থিটা। এটাই হচ্ছে আমাদের আদর্শ অবস্থানের সেই ত্রিকোণমিতিক কোণটা। তো এখন এই জায়গার ক্ষেত্রে একটু সমস্যা, যখন এটা গ্যাপ পড়ে যায়, হ্যাঁ, আমরা যখন এই যে ও এর উপর একটা বিন্দু ধরো যে পি নিলাম যার স্থানাঙ্ক চতুর্থ চতুর্ভাগে আমরা জানি যে এক্স স্থানাঙ্কটা প্লাস হয় আর ওয়াই স্থানাঙ্কটা মাইনাস হয়, এটা লেখ করার সময় আমরা দেখেছি। তো এখান থেকে আমরা একটা লম্ব এঁকে নিলাম, এটা হচ্ছে কিউ নামকরণ করলাম। এখন এই থিটা কোণটা দেখো ত্রিভুজটার বাইরে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে এই যে এইটা আর এটা সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা আর এই পাশের এই কোণটা কিন্তু একান্তর কোণ বলা হয়, আর এই সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর কোণগুলো সমান হয়। সো এটা যদি থিটা কোণ হয় এই কোণটাও কিন্তু থিটা হবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করার সময় আমরা কিন্তু মূল বিন্দু ও থেকে ফার্স্ট টাইম এখানে ধরো 5 লেখা আছে, তাহলে আমরা ডান দিকে 5 ঘর যাই, অর্থাৎ এই যে এইটা হচ্ছে এক্স, হ্যাঁ, ও কিউ এর মানটা এক্স। ধরো আমরা লেখে যখন কোনো একটা সংখ্যা বসাতে যাই যার স্থানাঙ্ক আমি যদি ধরি 5 মাইনাস 4, তাহলে এই যে মূল বিন্দু থেকে দেখো এক্স এর মানটা প্লাস হলে আমরা ডান দিকে 5 ঘর যাই, তারপরে ওয়াই এর মানটা যেহেতু মাইনাস নিচের দিকে আসে, এইভাবে কিন্তু চতুর্থ চতুর্ভাগে আসে। সো এই যে পি কিউ যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়াই। তো যদিও মাইনাস ওয়াই, এখানে আমরা ত্রিভুজের বাহুর ক্ষেত্রে কিন্তু মাইনাসটা ইউজ করব না। এইভাবে হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে প্রান্তিক রশ্মির অবস্থানটা আমরা শনাক্ত করব। তো প্রথমত আমরা দেখো এখানে যে 6টা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা নর্মালি যদি আগে বের করে নিই, তাহলে এখানে আমাদের সাইন থিটা সমান এই যে এই কোণটা আমরা ধরবো থিটা। তো সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এটা ছিল আমাদের সমকোণ, তার বিপরীত বাহু এটা অর্থাৎ অতিভুজ, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়েছিল। তো বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এই থিটা কোণটার বিপরীত বাহু হচ্ছে এক্স, হ্যাঁ, বাই অতিভুজ হচ্ছে আর, এক্স বাই আর। এরপর আমরা দেখো কস কস থিটা বের করে নিই, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এর সন্নিহিত বাহু হচ্ছে মানে কানেক্টেড বাহু, এটাও হয় কিন্তু অতিভুজকে সন্নিহিত বাহু ধরা হয় না। সো এটা হচ্ছে সন্নিহিত বাহু অর্থাৎ ওয়াই বাই অতিভুজ হচ্ছে আর। তো এরপরে আমরা ট্যান বের করে নেব, অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই কোণটার দেখো বিপরীত বাহু হচ্ছে এক্স আর সন্নিহিত বাহু হচ্ছে ওয়াই, এক্স বাই ওয়াই। এক্ষেত্রে ত্রিভুজের যেহেতু বাহু, এগুলো কিন্তু আমরা মাইনাস গুলো কাউন্ট করব না, কিন্তু আমরা যখন এই যে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ অর্থাৎ এই যে এক্স ও এ কোণটা, হ্যাঁ, যেটা 270 ডিগ্রি প্লাস থিটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াই এর মানটা মাইনাস কাউন্ট করব। তো এখানে দেখো সাইনটা যদি উল্টায় দিই তাহলে এটা আমরা সিএসসি পেয়ে যাব, কোসেক সিএসসি থিটা হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু অর্থাৎ আর বাই এক্স। তারপরে কসকে উল্টিয়ে দিলে এখানে আমরা সেক পেয়ে যাব, সেক থিটা সমান হচ্ছে এটা উপরে যাবে হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহুটা আসবে নিচে। আর কট বের করতে গেলে জাস্ট ট্যানটাকে উল্টিয়ে দিলে অর্থাৎ উপরে যাবে ওয়াই আর নিচে আসবে এক্স। তো এটা হচ্ছে ন্যাচারালি আমাদের, হ্যাঁ, সূত্রের মতোই এটা জানতে হবে। তো এখন আমরা এই বইয়ে যে নিচে ছকটা আছে
এই যে এটা 270 ডিগ্রি প্লাস থিটা, এগুলো আসলে করে দেওয়া আছে কিন্তু জাস্ট প্রমাণ করতে বলা হয়েছে যেগুলো একই আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখো প্রথমে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, এই যে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ ছিল 90 যোগ 90 180, আরো 90 270 প্লাস থিটা, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই পুরো কোণটা এইটার হিসাবে আমরা এখন বের করব। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে হচ্ছে যে এই কোণটা আসলে বাহিরের দিকে চলে গেছে ত্রিভুজের। হ্যাঁ, তো সাইনের যখন আমরা সূত্র ইউজ করব যে বিপরীত বাহু বাই অতিভুজ, সেক্ষেত্রে এমনি আসলে এইভাবে একটু ধরলে বুঝতে সুবিধা হয় যে কোণটা এইখানে আছে, তাহলে বিপরীত বাহু হচ্ছে ওয়াই বাই অতিভুজ হচ্ছে আর, তাহলে হচ্ছে ওয়াই বাই আর, ওয়াই বাই আর। হ্যাঁ, তো এইভাবে আমরা যদি আস্তে আস্তে আগাই, এখানে কিন্তু আমাদের যখনই আমরা এই আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণটা নেব তখন এক্স ওয়াই এর মধ্যে যদি দুটোই মাইনাস থাকে তাহলে দুটো মাইনাসই কাউন্ট করতে হবে, অথবা একটা মাইনাস থাকলে একটাই কাউন্ট করতে হবে। অর্থাৎ ওয়াই এর মান যেহেতু মাইনাস ছিল, সো এখানে মাইনাস দিতে হবে। এখন দেখো ওয়াই বাই আর এখানে আমাদের কোথায় আছে, কসে আছে। এখন সামনে মাইনাসটা দিয়ে এই জায়গায় আমরা সরাসরি কস থিটা লিখে দেবো। এই যে ওয়াই বাই আর এর মান হচ্ছে কস থিটা। তো এর মাধ্যমে কিন্তু এই বিষয়টা প্রমাণ হয়ে গেল যে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা। একইভাবে আমরা কস 270 ডিগ্রি প্লাস থিটা নেব। তো এখানেও আমরা দেখো এই যে 270 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে এই কোণটা, আমরা জাস্ট এইটাকে যদি ভাবি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু হচ্ছে এক্স বাই অতিভুজ হচ্ছে আর। তাহলে এখানে আমরা লিখবো এক্স বাই আর, যেহেতু এক্স এর মানটা প্লাস ছিল তাহলে এখানে প্লাসই থাকবে। তো এখানে দেখো এক্স বাই আর মানে ছিল সাইন থিটা, সো এর বদলে আমরা লিখে দেব সাইন থিটা। তাহলে এটা একটা সূত্র যে কস 270 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা সাইন থিটা লিখতে পারি। তো এরপর আমরা ট্যানে চলে যাব, ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা। তো আবারও আমরা এই কোণটা ধরে করব। হ্যাঁ, আসলে কোণ আসলে এইটা, জাস্ট এর পাশের এই কোণটাকে ধরলে বুঝতে সুবিধা হয়। তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে এর বিপরীত বাহু দেখো ওয়াই আর অতিভুজ হচ্ছে এক্স, তাহলে ওয়াইটা যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাস ওয়াই বাই এক্স। তো এই ওয়াই বাই এক্স মানে আমরা এখানে দেখছি যে কট থিটা, তাহলে সামনে মাইনাসটা দিয়ে এখানে আমরা কট থিটা লিখে দেব। তো আমরা এই সম্পর্কগুলোই দেখো আস্তে আস্তে প্রমাণ করছি, আমরা ট্যান পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে যে সাইনের যে উল্টো অর্থাৎ সিএসসি, সিএসসি 270 ডিগ্রি প্লাস থিটা। তো এটা জাস্ট সাইনটাকে উল্টাই দিলেই হবে, উপরে হবে আর আর নিচে হবে মাইনাস ওয়াই। হ্যাঁ, এই মাইনাসটা তোমরা টান বরাবরও দিতে পারো, অসুবিধা নেই। তো আর বাই ওয়াই, হ্যাঁ, তাহলে এখানে দেখো আর বাই ওয়াই ছিল সেক থিটা, তাহলে এই মাইনাসটা সামনেই থাকলো আর এখানে আমরা সরাসরি সেক থিটা লিখে দিলাম। তাহলে সিএসসি 270 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সেক থিটা। তো এরপর আমরা হচ্ছে সেক বের করব, সেক 270 ডিগ্রি প্লাস থিটা। তো সেক হচ্ছে কসের উল্টো, অর্থাৎ এটা যদি আমরা উপরে দিই আর আর এক্সটাকে নিচে দিই তাহলে হয়ে যাবে। তাহলে আর বাই এক্স আমরা এখানে কোথায় পড়েছি দেখো, আর বাই এক্স মানে হচ্ছে সিএসসি, তাহলে এর বদলে আমরা লিখে দেব সিএসসি থিটা, অর্থাৎ সেক 270 ডিগ্রি প্লাস থিটা সমান সিএসসি থিটা। আমরা এর পরবর্তীতে কিন্তু একটা চমৎকার একটা পার্ট তোমাদের দেব, বিশেষ পার্ট। হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের খুব দ্রুত আমরা এগুলো বের করার টিপস গুলো দেখিয়েছি, সেই পার্টটা অবশ্যই তোমরা দেখে নেবে। এরপর লাস্ট হচ্ছে কট, তাহলে কট 270 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা ট্যানের উল্টা, অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে হবে মাইনাস ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই আমরা পড়েছি দেখো ট্যান থিটা। হ্যাঁ, তাহলে সামনে মাইনাসটা দিয়ে আমরা জাস্ট এখানে ট্যান থিটা লিখে দেবো। তাহলে এটা বের হলো কট 270 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। তাহলে সাইনটা হয়ে গেল মাইনাস কস, তারপরে কসটা হয়ে গেল সাইন, ট্যানটা হয়ে গেল মাইনাস কট, সিএসসি হয়ে গেল মাইনাস সেক, তারপরে সেক হয়ে গেল সিএসসি, আর কট হয়ে গেল মাইনাস ট্যান। ওকে, তো আমরা এই সম্পর্কটা কিন্তু প্রমাণ করে ফেললাম। এবার আমরা এই নিচের এইটা দেখবো, পাশে দেখো আর একটা চিত্র দেওয়া হয়েছে। তো এই চতুর্থ চতুর্ভাগেই থাকবে, কিন্তু এখন দেখো বিষয়টা একটু অন্যভাবে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স আর এইটা হচ্ছে মূলবিন্দু ও, এইটা হলো এক্স ড্যাশ, আর ওয়াই এর ক্ষেত্রে এইটা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো এই চতুর্থ চতুর্ভাগে দেখো এটা যেমন 270 ডিগ্রি প্লাস থিটা এটাও হয়েছিল, আবার 360 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই যে এইটা দেখো 180, হ্যাঁ আরো 180 আসলো, আর মাইনাস মানে ব্যাক করে আসবে এখানে, অর্থাৎ এই চতুর্ভাগেই থাকবে। তো এটাও কিন্তু চতুর্থ চতুর্ভাগেরই অবস্থান, অর্থাৎ এখানে আমরা প্রান্তিক রশ্মি ও এ নিলাম, তারপরে এই ও এর উপর একটা আমরা বিন্দু নিচ্ছি পি,
তো যেহেতু চতুর্থ চতুর্ভাগে আছে, এক্সটা প্লাস হবে আর ওয়াইটা মাইনাস হবে। এরপর এখানে আমরা একটা লম্ব এঁকে দিলাম পি কিউ। ওকে, তো দেখো এই যে এইখান থেকে এই পুরোটা আসলো 360 মাইনাস থিটা। এখন থিটাটা কিন্তু আমাদের ভিতরে আছে, থিটাটা ভিতরে থাকলে আমাদের সুবিধা হয়। আগেরটা আমরা যেটা দেখলাম বাইরে ছিল, এই যে দেখো এটা পুরো 270 প্লাস থিটা, তাহলে ত্রিভুজের বাইরে চলে গিয়েছিল। সেক্ষেত্রে একান্তর কোণ হিসাব করে থিটাটাকে ভিতরে নিয়ে আসতে হয়। তারপরে কোণ পরিমাপের সময়ও কিন্তু একটা ঝামেলা হয়, বাইরের কোণটা দেখে কাজগুলো করতে হয়, অর্থাৎ এইটাকে ধরে আমরা কাজগুলো করেছিলাম। আর এখানে সমস্যাটা আসলে কম। তো এখন আমরা যেটা করতে পারি এখানে সেটা হচ্ছে ধরো এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, যেটাকে আমরা ওয়াই ধরলাম, আর এইটা সমকোণ, তার বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ এটা আর, আর এই থিটা কোণের সন্নিহিত বাহু এটা হচ্ছে এক্স। তাহলে এইখান থেকে শুরু করে এই পুরো যে কোণটা আছে এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি মাইনাস থিটা। আর আগের এই কোণটা ছিল, এখান থেকে ধরে এই পর্যন্ত যে কোণটা ছিল এটা ছিল আমাদের 270 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তো এখন আসো এইখান থেকে আমরা এই যে এই কথাটা লেখা আছে এটা আমরা লিখছি না, যে 360 ডিগ্রি মাইনাস থিটা এবং থিটা এর মধ্যে সম্পর্ক সমূহ নিচে লেখো বলা হয়েছে। তো এখন আমরা দেখো এই সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা থেকে শুরু করছি। সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা। তো তার আগে এখানে আমাদের হচ্ছে আগে সূত্র অনুযায়ী সাইন কস ট্যান এগুলো বের করে নিতে হবে। এটা আমরা পাশে করি। সাইন থিটা সমান, তাহলে এই থিটা কোণটার সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর। তারপরে আমরা কস থিটাটা বের করি। কস থিটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এক্স বাই অতিভুজ হচ্ছে আর। এরপর আমরা ট্যান থিটা বের করে ফেলি। ট্যান থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স, তাহলে ওয়াই বাই এক্স। এখন আমরা দেখো সিএসসি বের করতে গেলে জাস্ট সাইনটা উল্টিয়ে দেবো, অর্থাৎ উপরে যাবে আর আর নিচে হবে ওয়াই। তারপরে সেক থিটা, সেক থিটার সময় কসটাকে উল্টাই দিলে হবে, উপরে যাবে আর আর নিচে হবে এক্স। এরপর লাস্ট হচ্ছে কট থিটা। কট থিটা সমান হচ্ছে ট্যানের উল্টো, অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে হবে ওয়াই। এইটার আলোকে আমরা এখন এইটা করে ফেলবো। তো এই সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা এটা আমরা এখন বের করতে যাচ্ছি, যে 360 ডিগ্রি মাইনাস থিটা হলে আমাদের বিষয়টা কেমন হবে। এখন কিন্তু আমাদের প্লাস মাইনাস মানে মাইনাস থাকলে সেগুলো কাউন্ট করতে হবে। যখনই আমরা আদর্শ অবস্থানে হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণটা ইউজ করবো, অর্থাৎ এইটা 360 ডিগ্রি মাইনাস থিটা, তখন ওয়াই এর মানটা কিন্তু মাইনাস নিতে হবে। তো এই যে এখন আমরা দেখো এই সাইন থিটা দিয়েই কাজ করতে পারবো। সাইন থিটা সমান ওয়াই বাই আর, হ্যাঁ, অর্থাৎ এই কোণটার হচ্ছে বিপরীত বাহু এটা আর অতিভুজ এটা, কিন্তু ওয়াই এর মানটা যেহেতু মাইনাস আছে তাহলে এখানে আমাদের মাইনাস ওয়াই বাই আর লিখতে হবে। তো এই এখন ওয়াই বাই আর মানে হচ্ছে সাইন থিটা, আর সামনে মাইনাসটা থেকেই গেল, অর্থাৎ আমরা এই জায়গাটায় মাইনাস সাইন থিটা বসিয়ে দিতে পারি। তাহলে এটা একটা সূত্র, যে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ, এটা সমান আমরা মাইনাস সাইন থিটা বলতে পারি। এখানে আমরা বসিয়ে দিই মাইনাস সাইন থিটা। তো এরপর আমরা কসে চলে যাই। কস 360 ডিগ্রি মাইনাস থিটা। আসলে থিটাটা যখন ত্রিভুজের ভিতরে থাকে তখন কিন্তু কষ্টটা কম হয়, যখন থিটাটা এই ত্রিভুজের বাইরে চলে যায় তখন কিন্তু আমাদের একটু এই যে এই পাশের যখন আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণটা আমরা বের করি তখন কিন্তু এই বাইরের কোণটা দিয়ে আসলে ধরতে হয়, এটি একটা কষ্ট। তো এখন দেখো কসের ক্ষেত্রে আমরা জাস্ট এক্স বাই আর, হ্যাঁ, এটাই লিখবো। এক্সও যেহেতু প্লাস আছে এখানে কোনো সমস্যা নেই, অর্থাৎ এক্স বাই আর। তাহলে এই কস 360 ডিগ্রি মাইনাস থিটা সমান এক্স বাই আর এর বদলে আমরা কস থিটা লিখে দিতে পারি, এই যে কস থিটা। তাহলে এটি কিন্তু একটা সূত্র। সো কস 360 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতে পারি তাহলে কি কস থিটা। তো এরপর আসি ট্যান। ট্যান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা। তো এখান থেকে ট্যানের সূত্র এখানে লেখাই আছে ওয়াই বাই এক্স, কিন্তু ওয়াই এর মানটা যেহেতু মাইনাস এখন আমাদের মাইনাসটা কাউন্ট করে নিতে হবে। সো ওয়াই বাই এক্স এর বদলে আমরা ট্যান বসাবো আর মাইনাসটা সামনে থেকে গেল, অর্থাৎ মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতে পারি মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। আচ্ছা, এবার আসি আমরা সিএসসি। তো সিএসসি 360 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ উপরে যাবে আর আর ওয়াইটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ওয়াই, তাহলে আর বাই ওয়াই। হ্যাঁ, তাহলে দেখো আর বাই ওয়াই মানে হচ্ছে সিএসসি, তো সামনে যেহেতু মাইনাস ছিল সো এটা মাইনাস সিএসসি থিটা। তাহলে সিএসসি
360 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতে পারি মাইনাস সিএসসি থিটা। আচ্ছা, এবার আসো সেক। সেক 360 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা কসের উল্টো, কসে ছিল আমাদের এক্স বাই আর, এখন আমরা দেবো আর বাই এক্স। তো এই আর বাই এক্স এর মান হচ্ছে কত? কস থিটা। তাহলে এটা একটা সূত্র যে সেক 360 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ, এটা সমান আমরা বলে দিতে পারি হচ্ছে কস থিটা। সরি, ভুল হয়েছে, আর বাই এক্স, এটা সেক থিটা ছিল। সেক, এই যে আর বাই এক্স হচ্ছে সেক থিটা। তাহলে সেক 360 ডিগ্রি, হ্যাঁ, মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। ওকে, লাস্ট হচ্ছে কট। তাহলে কট 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে ট্যান এর উল্টো, অর্থাৎ ট্যানে ছিল ওয়াই বাই এক্স, আর এখন আমরা নেব এক্স বাই ওয়াই এর মানটা মাইনাস আছে, যেহেতু মাইনাস নিতে হবে। সো এক্স বাই ওয়াই মানে হচ্ছে কট, তাহলে মাইনাস কট থিটা, অর্থাৎ কট 360 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। ওকে, এগুলো এখন জাস্ট আমরা একটু মিলিয়ে নিই। প্রথমটা ছিল মাইনাস সাইন থিটা, তারপরেরটা ছিল প্লাস কস থিটা, ওকে, তারপরেরটা ছিল মাইনাস ট্যান থিটা, ওকে, তারপরেরটা ছিল মাইনাস সিএসসি থিটা, তারপরেরটা প্লাস সেক থিটা, আর লাস্টেরটা হচ্ছে মাইনাস কট থিটা। ঠিক আছে, তো এবার নিচে কিছু একক কাজ দেওয়া হয়েছে, আমরা সেই একক কাজগুলো সমাধান করব। তো এইখানে একক কাজে দেখো সাইন 330 ডিগ্রি, তো এইটা আমরা মানটা বের করব। তো এই মানগুলো বের করার একদম সহজ যে টিপস, এটা আমরা বিশেষ পার্ট যেটা আমরা পরবর্তীতে আপলোড দেবো, তোমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে, থাম্বনেলে লেখাই আছে বিশেষ পার্ট, সেখানে কিন্তু আমরা একদম শর্টকাট টিপস দেখিয়েছি, তোমরা সেই নিয়মে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো এটাকে আমরা দেখো, আমরা যদি এইভাবে ভাঙি যে সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে একটু আগে আমরা যে সূত্রগুলো পড়লাম, যে সাইন দেখো 360 ডিগ্রি, এই যে এটা সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, আমরা সরাসরি এই জায়গাটা এখন এটা হচ্ছে থিটা, তাহলে মাইনাস সাইন থিটা লিখে দিতে পারি। তাহলে সাইন 30-র মান আমরা জানি যে হাফ, আর সামনে যেহেতু একটা মাইনাস আছে, সো এটা মাইনাস হাফ। তো এই অঙ্কগুলো আমরা আগেও করিয়েছি যে দুটো করে নিয়মে করা যায়। হ্যাঁ, আরেকটা দেখো, আমরা এই যে এই ফরম্যাটে যদি রাখি 270 ডিগ্রি প্লাস থিটা, জাস্ট থিটাটা যেন সূক্ষ্ম কোণ আসে এটা দেখতে হবে। তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো, আমরা দ্বিতীয় নিয়মটাও দেখাচ্ছি, সাইন 330 ডিগ্রি। তো এটাকে আমরা ভেঙে দেখো এইভাবে লিখি যে সাইন 270 ডিগ্রি প্লাস আরো কত লাগে দেখো, এটা হচ্ছে 330 থেকে 270 যদি মাইনাস করি, তাহলে আরো লাগে 60 ডিগ্রি, 713 হাতে, হ্যাঁ। এখন দেখো এটা সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, এই সূত্রে যদি আমরা নেই, এটার মান হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস, এটা হচ্ছে থিটা, তাহলে কস 60-র মানও কিন্তু হাফ, আর সামনে যেহেতু মাইনাস আছে, সো মাইনাস হাফ। আমরা এই দুইটার যে কোনো একটা নিয়মে অঙ্কটা করতে পারবো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কস 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি। সো এটা আমরা যদি 360 মাইনাস থিটায় করি, তাহলে এমন হবে যে কস 360 ডিগ্রি, হ্যাঁ, তো 360 থেকে আমাদের আনতে হবে 300, তাহলে মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, এই ফরম্যাটে আমরা নিলাম। তো তাহলে দেখো কস 360 মাইনাস থিটার যে সূত্র আমরা শিখেছি, কস যেটা 360 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, সো কস এটা হচ্ছে থিটা 60, কস 60-র মান হচ্ছে হাফ। তো এটাই আমরা দ্বিতীয় আরেকটা নিয়মে করব, সেটা হচ্ছে 270 প্লাস থিটা, তাহলে কস আছে হলো 300 ডিগ্রি। সো এটাকে আমরা দেখো কস 270 এর সাথে আরো যদি আমরা 30 যোগ করি, তাহলে 300 ডিগ্রি হবে। তাহলে কস 270 প্লাস থিটার সূত্র দরকার হবে, এই যে এটা সমান হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা হচ্ছে এটা 30, তাহলে সাইন 30-র মান হাফ। দেখো একই উত্তর আসবে, হ্যাঁ, তোমরা যে কোনোটা করতে পারো। এরপরে লাস্ট যে একক কাজটা আছে, এটা হচ্ছে ট্যান 315 ডিগ্রি। তো এটাকে ভেঙে আমরা দেখো 360 মাইনাস থিটার ফরম্যাটে যদি নেই, তাহলে ট্যান 360 ডিগ্রি মাইনাস হচ্ছে যে এখান থেকে 45 মাইনাস করলে 315 হবে, এটা মিলিয়ে দিতে হবে। ওকে, তাহলে ট্যান 360 মাইনাস থিটার সূত্র দেখো, ট্যান 360 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা, এটা হচ্ছে থিটা,
তাহলে tan 45 এর মান 1, সামনে যেহেতু মাইনাস ছিল সো -1। আর দ্বিতীয় নিয়মটা আমরা যদি করি যে 270 প্লাস থিটার ফরম্যাটে, তাহলে tan 315 ডিগ্রি সমান হচ্ছে tan 270 ডিগ্রি প্লাস আরো কত প্লাস করলে 315 হয়, এটার জন্য বিয়োগ করে দেখতে হবে। 315 বিয়োগ 270, 5 7 আছে 11 হবে 4 অর্থাৎ 45 ডিগ্রি। ওকে, তাহলে tan 270 প্লাস থিটা, এই যে এই সূত্রটা মাইনাস কট থিটা সমান হচ্ছে মাইনাস কট, এইটা হচ্ছে থিটা। তো cot 45 এর মান 1, আর সামনে যেহেতু মাইনাস আছে সো -1। আমরা সবগুলো কিন্তু দুটো করে নিয়মে দেখালাম, তোমরা যে কোনো একটাই করতে পারো। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।